দর্শক, খুলনায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। শিশুদের মধ্যে হামের সন্দেহ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ফলে হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। এ বিষয়ে জানবো আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। টুটুলের কাছ থেকে জানতে চাইবো, বেশ কদিন ধরেই কিন্তু হামাক্রান্তের সংখ্যা বাড়ছিল, মৃত্যুর ঘটনাও ঘটেছে খুলনা মেডিকেলে। আজকের চিত্র কি এবং বেশ কয়েকদিন ধরে শিশু মৃত্যুর খবর পাচ্ছিলাম, আজকে কি কেউ মারা গেছে, কোনো তথ্য আছে এমন? আপনি যেটি বলছিলেন যে এটি প্রকোপ বাড়ছে, হ্যাঁ এটি প্রকোপ বাড়ছে খুলনাতে, তবে এটি অন্য এলাকার মতন দেশের ঠিক সেইভাবে নয়, কিছুটা ধীরগতি কোনো সময় বাড়ছে। গতকাল পর্যন্ত এ পর্যন্ত যে হামের যখন থেকে কাউন্ট করা হচ্ছে 15ই মার্চ থেকে, তাতে খুলনার বিভাগে 10 জেলায় 1197 জন হামের রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ভর্তি হয়েছে 889 জন এবং 613 জন আবার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এটি হচ্ছে খুলনার বিভাগের 10টি জেলার চিত্র। এর মধ্যে মাত্র 51 জন রোগী কিন্তু হামের উপসর্গ পাওয়া গেছে, আর 10 জন মারা গেছে বিভাগে, সেটি 8 জন হচ্ছে কুষ্টিয়াতে আর 2 জন খুলনাতে। কিন্তু নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে প্রকৃতপক্ষে আসলে তারা হামে আক্রান্ত ছিলেন না, অর্থাৎ সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন রোগীর সংখ্যা কিন্তু শূন্য। তবে উপসর্গ ছিল, উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছিল এবং তাদের নিউমোনিয়া সহ অন্যান্য রোগের কারণে মূলত মৃত্যু হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়েছে। এছাড়া খুলনার যে আইসোলেশন সেন্টার খুলনা মেডিকেল কলেজ, সেখানে 20 জন রোগী ভর্তি আছে আজ পর্যন্ত, তার মধ্যে একজন নতুন রোগী। খুলনা জেলাতে হামের প্রকোপটা কিন্তু কিছুটা কম অন্য এলাকার তুলনায় বিভাগের। সেক্ষেত্রে কুষ্টিয়া এবং যশোর এই দুটি জেলায় সবচেয়ে প্রকোপ বেশি, 300 এবং 300-র কম বেশি রোগী ওখানে ভর্তি আছেন। তবে খুলনায় যে চিকিৎসা ব্যবস্থা বা খুলনার বাইরে যেগুলো অন্য জেলা, সেখানে চিকিৎসা নিয়ে কিন্তু রোগী বা রোগীর স্বজনরা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। যদিও আসন বেডের অভাব রয়েছে, খুলনায় যেমন 20 জন রোগী আছে, এখানে আইসোলেশন সেন্টারে মাত্র 13টি বেড আছে, বাকি রোগীদের বারান্দা অথবা মেঝেতে রাখতে হচ্ছে। এটি যদি আরও বাড়তে থাকে রোগীর সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু চাপটি সামলানো একটু কঠিন হয়ে যাবে হাসপাতালের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। তবে এখানকার যারা চিকিৎসক আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সবার সহযোগিতায় এটি মোটামুটি নিয়ন্ত্রণে আছে বলেও তারা জানিয়েছেন। এবং হামের চিকিৎসকরা যেটি বলছেন, যারা হাসপাতালে আসেননি, কিছু উপসর্গ বাড়িতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটি দেখা মাত্রই কিন্তু আইসোলেশনে থাকতে হবে, বাড়িতেও তাকে আলাদা করে রাখতে হবে, কারণ এই রোগটি অতি মাত্রায় সংক্রমণজনিত একটি রোগ, যে কারণে অবশ্যই তাকে আলাদা থাকতে হবে। তবে খুব বেশি সমস্যা হলে সেক্ষেত্রে হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাড়িতে বসেও স্বাভাবিকভাবে চিকিৎসকের পরামর্শে নেওয়া যেতে পারে, যেহেতু হাসপাতালের ধারণ ক্ষমতা আসলে অত বেশি নাই, সে কারণে এই পরামর্শটি নতুন করে দেওয়া হচ্ছে। এছাড়া সচেতন থাকার ব্যাপারে চিকিৎসকরা বেশি গুরুত্ব দিয়েছেন। সচেতন বলতে, কোথাও কোনো উপসর্গ দেখা গেলে সেখানে শিশুদেরকে, বিশেষ করে 1 বছরের মধ্যে 1 থেকে 2 বছর যারা সবচেয়ে বেশি এই হামের আক্রমণের শিকার হয়ে থাকেন, তাদেরকে দূরে রাখার জন্য, এটি ব্যাপারে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে সচেতন থাকার জন্য বলা হয়েছে। এছাড়া মৃতের সংখ্যা আমি আগেই বলেছি যে একেবারে সরাসরি মৃতের সংখ্যা নেই একেবারে। তবে আক্রান্ত অন্যান্য খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া ছাড়া অন্যান্য জেলাতে কিন্তু ওইভাবে আক্রমণ হয়নি। সব জায়গায় 10 জন রোগীর মধ্যেই, 5 জন থেকে 10 জন রোগীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই ছিল খুলনা থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। রফিউল ইসলাম টুটুল, আপনাকে ধন্যবাদ।